আপনারা আসেন জানি আমাদের কুরবানির গরু ছাগল সব চলে আইছে, দেখে যান কি সুন্দর করে গরু আইছে। গরুটা টাকায় রয়েছে। আপনারা কি জানেন এখানে ঈদের বাটাবাটি চলতেছে, ঈদের বাটাবাটি চলতেছে। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ ঈদের দিন সকাল। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব দুইটি, একটি হলো ঈদ উল ফিতর, একটি ঈদ উল আজহা। আজ ঈদ উল আজহা। সকালবেলায় নামাজ শেষে পশু কুরবানির মাধ্যমে আমাদের এই অনুষ্ঠানটি উদযাপন করা হয়। পশু কুরবানির মাধ্যমে আমাদের অন্তরকে শুদ্ধ করা হয়। কুরবানি করা হয়ে গেছে। নিয়ম অনুযায়ী কোরবানি করার পূর্বে আমাদের কোনো খাবার খেতে নেই। এখন কোরবানি হয়ে গেছে, তাবিয়ার বাবা এখন খাবারটা খেয়ে নিচ্ছে। বিয়ের পর থেকে দেখে আসতেছি শ্বশুরবাড়িতে সকালে সেমাই পায়েসের পাশাপাশি ভারী খাবার হিসাবে খিচুড়িটা তৈরি করা হয়। রীতিমতো কোরবানি হয়ে গেছে, পশুর মাংস কাটাকাটি চলতেছে। যাই বলেন আর তাই বলেন, বাঙালির ঐতিহ্যবাহী খাবার হলো পশুর বিভিন্ন ধরনের অর্গান, নাড়ি ভুড়ি, এইগুলো ছাড়া তো চলেই না। 12 কেজির মতো মাংস একবারে রান্না করা হচ্ছে। এত মাংস তো রান্নাঘরে রান্না করা যাবে না, তো আমি মাখিয়ে দিয়েছি। তার বাবা চাচাকে বললাম আপনারা রান্না করেন, তো বাইরে ইড্ডে চুলা তৈরি করে সেখানে কুরবানির মাংসটা রান্না করা হচ্ছে। তাবিয়া আশেপাশে খেলাধুলো করতেছে, মজাই লাগতেছে। এখানে কি হচ্ছে আবার জিজ্ঞাসা করে, মা এখানে কি রান্না হচ্ছে। তাদের গরমে কাজ করতে করতে ঘেমে অনেকে স্লাইন খাচ্ছে। এই যে গোশটা কেমন সুন্দর করে রান্না করা হচ্ছে, মানে খড়ির চুলা দিয়ে রান্না করা হচ্ছে। রান্না করতে করতে তাবিয়ার বাবা চাচু নাজেহাল হয়ে যাচ্ছে, ঘেমে অস্থির। এদিকে নেড়ে নেড়ে দেখতেছে, গোশত ঢাকা দিয়ে দিল। রান্না শেষের দিকে কিছু মশলার প্রয়োজন। তাবিয়া ঘর থেকে মশলা নিয়ে তার বাবা চাচুর কাছে চলে যাচ্ছে। ছোট মানুষ ছোট ছোট পায়ে মশলাগুলো নিয়ে তার বাবার হাতে দিল। তখন বাবা আবার কৌটাটা হাতে নিয়ে খুলে দেখছে মশলার ঘ্রাণ ঠানগুলো ঠিক আছে কিনা। পাশে তার চাচুও দাঁড়ায় আছে। এবার চাচু এসে ঢাকনাটা খুলবে, খুলে গুঁড়ো মশলাগুলো ছিটায় ছিটাই দিবে। এই যে সে বললো যে জিরা কম আছে এবং একটু মরিচ কম আছে। তখন ওই যে তাবিয়ার আব্বু জিরাটা হাতে উঠাই দিল চাচুকে, চাচু নিয়ে সুন্দরভাবে গোশের সাথে মিশাই দিল। তারপর স্পেশালভাবে গরম মশলাগুলোকে গুঁড়ো করে রাখা হয়েছিল মাংস রান্না করার জন্য। চাচু হাত দিয়ে সুন্দর করে মাংসের উপরে ছিটিয়ে দিচ্ছে, আবার খড়িটা সরাই দিল। আর রান্না তো প্রায় শেষের দিকে, ভালো করে তারপরে চাচু মাংসগুলোকে উল্টে পাল্টে নেড়ে দিচ্ছে। রান্না শেষে খাওয়ার প্রস্তুতি। তাবিয়ার দাদু বললো আমাকে এখানেই খাবার দাও। আমার তাকে প্লেটে দিয়ে বসাই দেওয়া হলো। এবার তাবিয়ার বাবা যে তার চাচিকে বলতেছে আমাকে একটু খাবার দেন ভাবি। তো তাবিয়ার আন্টি খাবারটা উঠাই দিল। তাবিয়ার বাবা আর তাবিয়া খাবার খাবে একসাথে আর কি। এই যে চেয়ারে বসে গেছে, এদিকে বাবা আমাকে একটা হাড্ডি দিচ্ছে, মানে আমার শ্বশুর বাবা, তাবিয়ার দাদু। আর তাবিয়ার বাবা আর তাবিয়া একটা চেয়ার নিয়ে বসে গেছে। তাবিয়ার বাবা তাবিয়াকে খাবার খাইয়ে দিচ্ছে। এই তো এইভাবেই কাটলো আমাদের ঈদ। তো আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।